বেড়াতে যেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। ধরো আমরা বেড়াতে গেলাম, সেখানে আনন্দ করলাম, তারপর বাড়ি ফিরে এসে বেড়াতে যাওয়ার সেই সুন্দর স্মৃতিগুলো যখন আমরা মনে রাখি বা আমাদের ফোনের গ্যালারিতে যখন সেই স্মৃতিগুলো ভেসে ওঠে যে আমরা সেখানে কত আনন্দ করেছিলাম, কত মজা করেছিলাম, তো সেই সব ভেবে কিন্তু দিনগুলো ভালো কেটে যায়। আসলে বেড়াতে যাওয়া হচ্ছে আমাদের কাছে এটা অক্সিজেনের মতো। যেমন বেড়াতে গেলে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, তখন আমাদের দৈনন্দিন সব কাজকর্ম ভুলে আমরা সেখানে গিয়ে অনেক আনন্দ করি, মজা করি। তারপর ফিরে আসার পর সেগুলো মনে রাখি যে হ্যাঁ, হ্যাঁ, বেড়াতে বেড়াতে গিয়ে সেই খাবারটা মানে কোনো হয়তো খাবার খেয়েছি সেটা খুব ভালো লেগেছে, বা কোনো খাবার আমাদের ভালো লাগেনি। কিছু ভালো স্মৃতি, কিছু খারাপ স্মৃতি সব মিলিয়ে আমরা আলোচনা করি। এভাবেই দিনগুলো কেটে যায়। আবার কিছুদিন পর আবার বেড়াতে যাওয়ার সময় এসে পড়ে। মানে এইভাবেই আমাদের জীবন চলে আর কি। তো বেশ কিছুদিন আগে আমি পুরীতে গিয়েছিলাম, তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সব ভিডিও দেওয়া হয়নি। আমার কিছুদিন হলো আমার শরীরটা খুবই খারাপ, তো এখন আগের থেকে আমি ভালো আছি, তাই আজকে ভিডিওটা পোস্ট করছি যে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। তো আমি পুরীতে বেড়াতে গিয়েছিলাম, তো পুরীতে বেড়াতে যাওয়ার একটা সুন্দর স্মৃতি আমার মনে সবসময় থাকে। আর পুরী থেকে ফেরার সময় আমি বন্দে ভারতে করে ফিরেছি, তার যে জার্নিটা, সেই জার্নিটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। হাই এভরিওয়ান, আমি প্রতিমা চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরী যেতে আমরা সবসময় ভালোবাসি, আমরা বাঙালিরা তো পুরীকে খুবই ভালোবাসি, জগন্নাথ ধাম বলে কথা। আর আমাকে তো যখনই বলবে, এখন যদি বলো পুরী যাবে, আমি এক কথায় রাজি, আমার ভীষণ ভালো লাগে। আমার পুরী জায়গাটা এত সুন্দর লাগে কি বলবো। তো সে কারণে যখনই সময় পাই তখনই পুরীতে ছুটে যাই, জগন্নাথ ধামে। তো আজকে আমরা চলে আসবো আর কি। আজকে আমাদের ট্রেন আছে 1:40-এ, বন্দে ভারত। আর আমাদের হোটেলে চেক আউট হয়ে গেছে, কিন্তু লাগেজগুলো আমাদের হোটেলেই আছে। আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের পাড়ে, তো সেই কারণে আমরা সব লাগেজ এখন হোটেলে রেখে এসেছি। আমাদের ট্রেন আছে 1:40-এ। এখন আমরা হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো এখন সমুদ্রের পাড়ে একটু ডাব খাচ্ছি, আবার একটু চা খাচ্ছি, আবার একটু ফটোশ্যুট করছি, এই সব করছি আর কি। কারণ ট্রেন আছে 1:40-এ, তো আমাদের মোটামুটি স্টেশনে 12:30-টার মধ্যে ইন করলেই হবে। তো সে কারণে তো চাপ নেই, সমুদ্রের পাড়ে একটু আনন্দ করে নিচ্ছি। সমুদ্রের পাড়ে আনন্দ করার পর আমরা চলে এলাম স্টেশনে, টাইমলি ঢুকতে হবে। 1:40-এর ট্রেন। আর যেহেতু বন্দে ভারত, মানে লাঞ্চ করিনি, কেন ট্রেনেই তো আমরা লাঞ্চ দেবে, তো সে কারণে লাঞ্চ করিনি। তো ভালো করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হোটেলে, তারপরে বাইরে একটু ডাব খেলাম, চা খেলাম, টুকিটাকি সব খেলাম। হ্যাঁ, আর যেটা খেয়েছি সেটা হচ্ছে গজা। গজা কিনেছি কাকাতুয়া থেকে, সেখান থেকেও একটু গজা খেয়েছি আর কি কিনে। তো একদম পেট মোটামুটি ভরাই আছে, খিদে পাইনি। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। বন্দে ভারতে জার্নি করে আমরা খুবই স্যাটিসফাইড, আমার বেশ ভালো লাগে। তো সে কারণে আমি যখনই আর কি পুরীতে যাই তখনই বন্দে ভারতের মানে টিকিট কাটি। আমি রাহুলকে বলি যে তুমি বন্দে ভারতই কাটো, বন্দে ভারত করেই ফিরবো। ট্রেন চলে এসেছে, সবাই দেখছিলাম বন্দে ভারতের সামনে আবার ফটোশ্যুট করছে। তো ভাবলাম আমিও এবারও বাবা কেন বাদ যাবো, আগেরবারও তুলেছিলাম, এবারও তুলে নিলাম। ফটোশ্যুট করতেই হবে, আর কিছু না করি, ফটোশ্যুট কিন্তু করতেই হবে। এখন ট্রেন ক্লিন হচ্ছে, তো সেই কারণে একটু সময় নিক ক্লিন করার জন্য ওরা। আমরা কিছুক্ষণ পরেই ট্রেনে উঠব। ব্যাস, ট্রেনে উঠে পড়েছি। যখন দেখবে কোথাও বেড়াতে যাই তখন মনটা বেশ ভালো লাগে, ফেরার সময় কিন্তু যাই হোক মনটা একটু খারাপ লাগে, মানে আবার বাড়ি চলে যাব, তারপরে আবার সেই দৈনন্দিন জীবন, একটা নির্দিষ্ট ছকে আমাদের জীবন বাঁধা থাকে। তো তো এগুলো ভাবলে আবার মনে হয় আবার সেই ডেলি রুটিন। এই কদিন ছিলাম বেশ আনন্দে ছিলাম, রান্না করতে হয়নি, শুধু ঘুরেছি, খেয়েছি, আবার বাড়িতে গিয়ে সেই একই রুটিন। তো যাকগে, এটাই তো জীবন বলো। আহ, তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা একটু রিল্যাক্স করছি, কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে আসবে। মুখ চোখগুলো একদমই প্রায় শুকিয়ে গেছে, কেন অনেকক্ষণ আমরা সমুদ্রের পাড়ে হইচই করেছিলাম। সেই হোটেলে চেক আউট করে দিয়েছি প্রায় 8:30-টার মধ্যে, মানে হোটেল থেকে বেরোতে বেরোতে 8:30 হয়ে গেছে।
তারপর আবার লাগেজ আনার সময় হোটেলে গিয়েছিলাম, তো সে কারণে মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। ট্রেন ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ চলে আসবে। তো লাঞ্চ করে নিয়ে ভাবছি একটা ঘুম দেব। 8:30টায় আর কি কলকাতাতে আসার কথা, হাওড়াতে। তো যাই হোক, একটা ঘুম দিয়ে নেবো। আমার না ট্রেনে উঠে আমি যত আমি 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 ভাবি যে ট্রেনে উঠে আমি ঘুমাবো না, আমি দেখতে দেখতে যাবো, জানলার ধারে বসবো। কিন্তু আমার কখন যে ঘুম এসে যায়। রাহুল বলে তোমাকে জানলার ধারে বসতে হবে না, তুমি তো ঘুমিয়েই পড়ো। এটা ঠিকই, মানে আমি ট্রেনে উঠি, ভাবি যে না আমি ঘুমাবো না, আমি বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাব, কিন্তু আমার ঘুম চলেই আসে, আমি ঘুমিয়ে পড়ি। তো এখনো পর্যন্ত ঘুম আসেনি। তো আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর বেশ ভালোও লাগছিল, মনটা একটু খারাপ লাগছিল। আমরা 5 দিন মতো পুরীতে ছিলাম, তাই মনে হচ্ছে আরও কদিন থাকলে একটু ভালো হতো। লাঞ্চ চলে এসেছে, কিন্তু আমরা লাঞ্চের অনেক কিছুই আমরা ফিরিয়ে দিলাম, কেন শুধু শুধু নষ্ট হবে। পরোটা মানে বন্দে ভারতে না যে লাঞ্চটা দেয়, আগেরবার পরোটা খেয়ে আমার একটু অম্বল মতো হয়ে গেছিলো, সেখানে আমি পরোটাটা ফিরিয়ে দিয়েছি। আর ডালও দিয়ে দিয়েছি। অনেক কিছু ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, তরকারি ছিল, তরকারিটা বেশ ভালো ছিল, একটা কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি ছিল, চিকেন ছিল, রাইস ছিল। তো পরোটাটা আমি খাইনি, কেন শুধু শুধু নষ্ট করবো, এর থেকে ওদেরকে দিয়ে দিলাম। আম, ট্রেনের যারা খাবার সার্ভ করছিলেন, তো তাদেরকে বললাম যে না, পরোটাটা খাবো না। তো ওরা বলছিল যে পরোটার পরিবর্তে রাইস দেবে কিনা, আমি বললাম না না, যা রাইস আছে তাতেই হয়ে যাবে। বন্দে ভারতের ট্রেনের স্টাফদের ব্যবহার ভীষণ ভালো। সবসময় ক্লিন করে, মানে যখনই তুমি সিটে বসার পর ওরা চেষ্টা করে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রেনটা। ওয়াশরুমও কিন্তু বেশ ভালোভাবে মেনটেন করে। তো সে কারণে আমার বন্দে ভারতে করে মানে ট্রাভেল করতে আমার ভীষণই ভালো লাগে। দই ছিল, আইসক্রিমও ছিল। তো আইসক্রিম খেয়ে আর কি, মানে দই খাওয়ার পর আইসক্রিম খাবো না, তো সে কারণে আমি দইটা রেখে দিলাম। দইটা আমি নিয়ে যাচ্ছি কালু সোনার জন্য। কালু সোনা দই খেতে ভীষণ ভালোবাসে, তো সব দইগুলো নিয়ে নিলাম কালু সোনার জন্য। তোমরা তো জানো কালু সোনাকে, ও তো রাতে থাকবেই পাড়াতে। তো ভাবছি দইটা কালু সোনাকে দিয়ে দেবো, কালু সোনা দই খেতে খুব ভালোবাসে। তো সে কারণে আইসক্রিমটা খাবো, দইটা খাবো না। আইসক্রিমটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। সচরাচর আমি খুব একটা আইসক্রিম প্রেফার করি না, কিন্তু এখন আমার খেতে বেশ ভালো লাগছিল। আর মজার ব্যাপার এইটা জানো, যে আইসক্রিম বারবার দিয়েছে, মানে লাঞ্চের সময় তো দিল, আবার কিছুক্ষণ পর একটা করে সবাইকে আইসক্রিম দিল। তো এটা বেশ ভালো লাগলো, অনেকগুলো আইসক্রিম খেয়েছি ফেরার সময়। এখন তো লাঞ্চ দেবে, মানে দিয়েছে আর কি, কিছুক্ষণ পর আবার স্ন্যাক্স দেয়, মানে আর 1-1.5 ঘন্টা পর আবার স্ন্যাক্স দেয়। তো অত খাওয়া যায় না। তো আগের বার যখন বন্দে ভারত করে এসেছিলাম, ওই স্ন্যাক্সে দিয়েছিল একটা খাস্তা কচুরি, সেটা খেয়ে তো আমার শরীর ভীষণ খারাপ হয়েছিল। এর পরোটা, সেজন্য এই দুটো আমি তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি যখনই দেখেছি পরোটা আছে আমি ফেরত দিয়ে দিয়েছি। এবার খাস্তা কচুরি যদি দেখি, খাস্তা কচুরি এবারও আছে, স্ন্যাক্স দিয়ে দিয়েছে, সেটাও আমি ফেরত দিয়ে দিলাম। আমি খাবো না বাবা, আমার অম্বল হয়ে গেছিলো। কিন্তু এই বন্দে ভারতে করে জার্নিটা কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে ফেরার সময়। সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও যখন বন্দে ভারতে করে কোথাও যাবে, পরোটা আর খাস্তা কচুরি জাতীয় যদি কিছু থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করো। কেন অনেকক্ষণ আগে ভাজে, তো সে কারণে হয়তো ঠান্ডা নিষ্কে অম্বল হয়ে যেতে পারে। তো আমি সবসময় এটাকে অ্যাভয়েড করি, মানে একবার কি আমার শিক্ষা হয়ে গেছে। এই যে খাস্তা কচুরি, ভীষণ খারাপ অবস্থা হয়েছিল, তো সে কারণে এটাই তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি। আপাতত খাবার খেয়ে কোনো রকম প্রবলেম হয়নি, বাড়িতে খুব সুন্দর করে ফিরেছি। আর কিছুক্ষণের মধ্যেই আর কি হাওড়াতে ঢুকবে ট্রেন। আমাদের জার্নিটা খুব ভালো ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ব্লগে আবার আবার তোমাদের সাথে দেখা হবে। পুরীর অনেক ব্লগই শেয়ার করা হয়নি, সেগুলো আস্তে আস্তে দেব। তোমরা সবাই খুব ভালো থেকো। পুরী থেকে কলকাতায় চলে এলাম, কিন্তু আবার মন বলছে আবার কবে যাব, কিন্তু মন বলছে খুব শীঘ্রই যাব।
সবাই খুব ভালো থেকো, টাটা।